দেশের রাজধানী কি আজ এক নজিরবিহীন ছাত্র বিক্ষোভের সাক্ষী থাকলো? নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে দেশের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কার, এই দাবিগুলো কি আজ এতটাই জোরালো হয়ে উঠেছে যে সরকার শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসতে বাধ্য হলো? নাকি এটি নিছকই একটি রাজনৈতিক আন্দোলন যা দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকটকে হাতিয়ার করে রাজপথে নেমেছে? একদিকে যখন সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন, ঠিক তখনই সংসদের বাইরে দিল্লির রাজপথে দেখা গেল এক অন্যরকম ছবি। ককর জনতা পার্টি বা সিজেপির ডাকে সংসদ অভিযান ঘিরে আজ দিনভর সরগরম থাকলো জাতীয় রাজনীতি। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, বিরোধী নেতাদের আটক থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। কি ঘটলো আজ সারাদিন জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকের দিনে শুরুটা হয়েছিল এক চাপা উত্তেজনার মধ্য দিয়ে। পূর্ব ঘোষণা অনুযায়ী ককর জনতা পার্টির নেতৃত্বে হাজার হাজার ছাত্রছাত্রী, যুব সংগঠনের সদস্য এবং সাধারণ সমর্থকরা যন্ত্র মন্ত্রে জড়ো হতে শুরু করেন। তাদের মূল দাবি ছিল অত্যন্ত স্পষ্ট। প্রথমত, নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় যে অনিয়মের অভিযোগ উঠেছে তার দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, অবিলম্বে সমাজকর্মী সোনম অঞ্চুকের মুক্তি। এবং তৃতীয়ত, যে সমস্ত নিট পরীক্ষার্থী মানসিক চাপে আত্মহত্যা করেছেন তাদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে প্রশাসন আগে থেকে সতর্ক ছিল। মধ্য দিল্লিতে 163 ধারা জারি করা হয়েছিল, যার অর্থ হলো বড় জমায়েত বা মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ। গোটা যন্তর-মন্তর চত্বর এবং সংলগ্ন এলাকা কার্যত দুর্গে পরিণত করা হয়েছিল। প্রায় 5,000 পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সতর্কতা এবং ব্যারিকেড যেন ছাত্র বিক্ষোভে প্রবল স্রোতের সামনে চ্যালেঞ্জের মুখে করে। বেলা যখন গড়িয়ে দুপুরের দিকে, তখন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। চলো সংসদ স্লোগান তুলে আন্দোলনকারীরা যন্ত্রমন্তর থেকে সংসদের দিকে এগোতে শুরু করে। শাস্ত্রী ভবনের কাছে পৌঁছতেই পুলিশের প্রথম বড় ব্যারিকেডের মুখোমুখি হন তারা। ছাত্র এবং যুবকদের এই বিশাল স্রোত যখন ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশকে সক্রিয় হতে হয়। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ভিড় নিয়ন্ত্রণ করতে এবং সংসদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাদের বাধ্য হয়ে প্রাথমিক বল প্রয়োগ করতে হয়েছে। জনতাকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি জায়গায় কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় এবং লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ ওঠে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্র এলাকা ধারণ করে। নিরাপত্তার স্বার্থে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ জনপথ, প্যাটেল চক, রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবাতীর্থ মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেয়। এর ফলে নিত্যযাত্রীরা কিছুটা দুর্ভোগের শিকার হন এবং অনেকেই স্টেশনের ভেতরে আটকে পড়েন। এই আন্দোলনের আঁচ খুব দ্রুত রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে। সমাজবাদী পার্টির সাংসদ তথা অখিলেশ যাদবের স্ত্রী দিগ্বিজয় যাদব আজ এই মিছিলে পা মিলিয়েছিলেন। তার হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড, কিন্তু মিছিল চলাকালীন দিল্লি পুলিশ তাকে আটক করে বলে তার দলের তরফে দাবি করা হয়েছে। আটকের আগে ডিম্পল যাদব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন যে দেশের পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তরুণরা তাদের ভবিষ্যতের উদ্বেগ নিয়ে কথা বলতে চাইছে, কিন্তু সরকার সেই কথা শুনতে নারাজ। তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করে জানান, এর ফলে তরুণরা চরম মানসিক চাপের শিকার হচ্ছে। তার এই আটকের ঘটনার তীব্র নিন্দা করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি পুলিশি পদক্ষেপকে গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলে বর্ণনা করেন। অন্যদিকে সংসদের ভিতরেও এই নিয়ে প্রবল হট্টগোল শুরু হয়। লোকসভা এবং রাজ্যসভা উভয় পক্ষেই কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি নিট প্রশ্নপত্র ফাঁস এবং রাম মন্দিরে অনুদান চুরির অভিযোগ তুলে আলোচনার দাবি জানায়। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সিজেপি সমর্থকদের ওপর লাঠিচার্জের ঘটনার কড়া সমালোচনা করে বলেন যে সরকার আলোচনার পরিবর্তে দেশের তরুণ প্রজন্মের উপর কাঁদানে গ্যাস ছুটছে। সংসদে এই প্রবল ডামাডোল এবং সরকার বিরোধী স্লোগানের জেরে স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান আজকের মতো উভয় পক্ষের অধিবেশন মুলতবি করে দিতে বাধ্য হন। বিকেলের দিকে একটি খবর সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। একটি খবর হয় যে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে পুলিশ নাকি তুলে নিয়ে গিয়েছে বা তাকে আটক করেছে। সিজেপির অন্যতম মুখপাত্র সৌরভ দাসও প্রাথমিকভাবে এই দাবি করেছিলেন। এই খবর ছড়িয়ে পড়তে কেরল হাউসের বাইরে বিশাল জনসমাগম হতে শুরু করে এবং উত্তেজনা আরও বৃদ্ধি পায়। তবে খুব দ্রুত দিল্লি পুলিশ আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি জারি করে এই জল্পনার অবসান ঘটায়। পুলিশের তরফ থেকে স্পষ্ট জানানো হয় যে অভিজিৎকে আটকের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। তিনি তখনও মঞ্চে উপস্থিত ছিলেন। পুলিশের এই আনুষ্ঠানিক বিবৃতির পর সৌরভ দাসও তার আগের দাবি প্রত্যাহার করে নেন এবং সোশ্যাল মিডিয়া এক্সে নিশ্চিত করেন যে দীপকে গ্রেপ্তার করা হয়নি। সিজেপি বিক্ষোভকারীদের ওপর দিল্লি পুলিশের এই পদক্ষেপের মধ্যে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বলেছেন, আমি এখন পাঞ্জাবে আছি এবং এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দেখছি যে কত মানুষ জড়ো হয়েছেন এবং সারা দেশ থেকে কত তরুণ তরুণী এসেছেন। পুরো যন্তর মন্তর, করলবাগ এবং কনট প্লেস লোকে লোকারণ্য। সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের সংসদের দিকে মিছিল করতে বাধা দেওয়া হচ্ছে। এটা অন্যায়। এই তরুণ তরুণীরা যাবেনই বা কোথায়? প্রথমে আপনারা তাদের পরীক্ষার খাতা ফাঁস হতে দেন,
তারপর যখন আবার পরীক্ষা হয় তখন মূল্যায়ন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ থাকে। যখন তারা অভিযোগ তোলে তখন কেউ তাদের কথা শোনে না। এই ছাত্রছাত্রীরা যাবেই বা কোথায়? এদিকে দিনভর এই সংঘাত এবং রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই একটি ইতিবাচক খবর সামনে আসে। সরকার যে সিজিপির দিকে নজর রাখছে তার প্রমাণ মেলে বিকেলের দিকে। জানা যায় সরকার পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। সিজিপির প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ সাঙ্গাকে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা তার নিজের বাসভবনে এই 2 ছাত্রনেতার সঙ্গে সাক্ষাৎ করেন। যদিও বৈঠকটি মাত্র 10 মিনিটের জন্য স্থায়ী হয়েছিল, তবুও এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে সিজিপির পক্ষ থেকে তাদের সমস্ত দাবি সম্বলিত একটি চিঠি মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা অত্যন্ত মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং আশ্বাস দেন যে তিনি এই দাবিগুলোর বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব এবং অভ্যন্তরীণ মহলে বিস্তারিত আলোচনা করবেন। একই দিনে আরেকটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে যা রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তাদের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিকেলের এই আলোচনার ইতিবাচক প্রভাব দেখা যায় সন্ধ্যার দিকে। যে খবরটি সবথেকে বেশি স্বস্তি নিয়ে এসেছে তা হলো সোনম ওয়াংচুক এবং অভিজিৎ দিক্কের অনশন ভঙ্গ। সোনম ওয়াংচুক, যিনি বিগত 23 দিন ধরে অনশনে বসেছিলেন এবং শারীরিক অবস্থার অবনতি হয় 18 জুলাই তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তিনি আজ তার অনশন শেষ করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে আত্মহত্যা করা এক নিট পরীক্ষার্থীর বাবার কাতর অনুরোধ এবং সোনম ওয়াংচুকের আবেদনে সাড়া দিয়ে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিক্কেও তার অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহার করে নেন। 18 জুলাই থেকে তিনি অনশনে বসেছিলেন, তবে অনশন প্রত্যাহার করলেও তারা স্পষ্ট করে দিয়েছেন যে দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে তাদের এই আন্দোলন এখানেই থেমে যাবে না, বরং আগামী দিনে তা অন্যভাবে অব্যাহত থাকবে। রবিবার সোনম ওয়াংচুক জানিয়েছিলেন যে কেন্দ্র যদি শিক্ষা ব্যবস্থা ব্যর্থতার দায় স্বীকার করে নেয় অথবা সংসদে এই নিয়ে আলোচনার আশ্বাস দেয় তবে তিনি অনশন ভাঙবেন। আজকের এই ঘটনাক্রম প্রমাণ করেছে যে সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে বড় কিছুটা হলেও গলতে শুরু করেছে। আজকের এই ঘটনাবহুল দিনটি নিয়ে বিরোধী দলগুলি বিশেষ করে আরজেডি সরকারের কড়া সমালোচনা করেছে। আরজেডি নেতা শক্তি সিং যাদব সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করে দাবি করেছে যে সরকার ক্ষমতার দম্ভে দেশের তরুণদের কণ্ঠস্বর রোধ করতে চাইছে। তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনরায় তুলে ধরে বলেন যে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদরত ছাত্রদের উপর লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছড়া কোনো সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার লক্ষণ হতে পারে না। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সরকার এই পুরো বিষয়টিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ করছে। একদিকে যেমন আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে কঠোর হতে হয়েছে, অন্যদিকে সরকার আলোচনার দরজাও খোলা রেখেছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে ছাত্রনেতাদের বৈঠক প্রমাণ করে যে সরকার সমস্যাটি এড়িয়ে যেতে চাইছে না, বরং তারা একটা সম্মানজনক সমাধানের পথ খুঁজছে। আজকের দিনটি ভারতের ছাত্র আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একদিকে রাজপথে হাজার হাজার তরুণের অধিকার আদায়ের লড়াই, পুলিশের কাঁদানে গ্যাস, ব্যারিকেড ভাঙার শব্দ, অন্যদিকে সংসদের ভিতরে বিরোধী দলের হট্টগোল এবং মন্ত্রীদের রূপদন্তার বৈঠক। সব মিলিয়ে 20 জুলাই দিনটি ছিল চরম নাটকীয়তায় ভরা। কিন্তু দিন শেষে বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। জেপি নাড্ডার আশ্বাসের পর কি সত্যি শিক্ষা ব্যবস্থায় কোনো বড় ধরনের সংস্কার আসতে চলেছে? নিট পরীক্ষার জট কি করবে? শিক্ষামন্ত্রী কি পদত্যাগ করবেন? সরকার কি সত্যি এই পুরো ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরীক্ষা ব্যবস্থা উপহার দিতে পারবে? তা নিয়ে নজর থাকবে সকলের আগামী দিনে। আমরা আশা করব সরকার এবং বিরোধী দল উভয় পক্ষই রাজনৈতিক ভেদাভেদ ভুলে দেশের ভবিষ্যৎ প্রজন্মের সাথে একটি স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাবে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।